লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ, নতুন দিন শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 11:15 আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। তো পুজো তো এইমাত্র করে উঠলাম, উঠে আজকে একটু দুধ চিঁড়ে খেলাম। যিশু চা বিস্কুট খেলো আর আমি একটু দুধ চিঁড়ে খেলাম। আজকে ভেবেছিলাম একটু ওই পোহা বানাবো জানেন, কিন্তু সময় পেলাম না করার। তারপরে যিশুও বললো, ফিরে এসে বললো যে না, বেরিয়ে যাচ্ছে যখন তখনই আমি বললাম যে চা বিস্কুট করে দেবো, দিয়ে তুই খেয়ে চলে যা। বলে না এখন কিছু খাবো না। তারপরে ফিরে এসে বলছে মা এখন আর ওসব বানিও না, ভালো লাগছে না, তুমি একটুখানি চা বিস্কুটই দাও। তাহলে আর নিজের জন্য ঝামেলা করে কি দরকার, আমিও একটু দুধ চিঁড়ে খেয়ে নিলাম। নিয়েই বসে বসে কথা বলছিলাম। আর এই যে দেখুন সব বই খাতা সব এগুলো ডাক্তার সাহেবের সব গানের বই, আমারও গানের বই, এ বই সব রয়েছে, সেই সবগুলো বের করেছি। এই আমার এই ঠাকুরের আলমারিটাকে গুছাবো। তা ওই আমার তো আর একসাথে ধরে গুছানো হয় না, একটু একটু করে কাজ করি, একটু একটু করে গুছাই, এই আর কি। তো ডাক্তার সাহেব আসার আগেই ওগুলো কমপ্লিট করতে হবে, না হলে হয়ে গেল আজ আমার। তো যাই হোক, রান্না বসাবো। আর ডাক্তার সাহেব আজকেও একদম ভোরবেলা উঠে আজকে আর ভাত খেয়ে যায়নি, একদম ভোরবেলা উঠে আজও মেদিনীপুর গেছে। তো আমাকে মাঝখানে ফোন করেছিল, কারণ আমার সাথে ও যখন বেরিয়ে গেছে তখন আমার সাথে দেখা হয়নি। তো সেই কালকের আলুর দম করা ছিল, তো সেই আলুর দম দিয়ে আর ছানা করে রেখেছিলাম গ্যাসের উপরে, সেইটাকে দেখলাম নিজেই মানে ছেঁকে নিয়েছে, নিয়ে খেয়েটে বেরিয়ে গেছে। আমাকে ফোন করেছিল একটু আগে যে আমি এরকম চলে এসেছি, আর তাড়াতাড়ি না এলে আমার কাজটা হবে না, তোমাকে আর বলার সময় পাইনি, তুমি রান্না করো না আমার জন্যে। সে তো আমি জানি। তো যাই হোক, তাহলে আমাদের মা বেটার রান্না। তো যাচ্ছি, সব রেডি করে এসছি, এই ধীরে সুস্থে রান্না করব আর কি। তো চলুন, হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সন্ধ্যাবেলা জানেন আপনাদের সঙ্গে কথা বলার পর তারপরে তো হোয়াটসঅ্যাপটা খুলেছি, প্রতিদিনই একবার চেক করি। হ্যাঁ, যার আমি আমার বন্ধুদের বলে রেখেছি যার যা মেসেজ করার, ফোন ধরার তো ফোন ধরে যে কথা বলবো সকাল থেকে সে সময় নেই ভাই। তবে এমার্জেন্সি যে ফোনগুলো সেগুলো তো ধরতেই হয়। তো যাই হোক, আমি আমার সব বন্ধুদেরকে বলে রেখেছি যে দেখ, বিশেষ কোনো দরকার না হলে আমাকে ফোন করবি না, আমাকে মেসেজ করে রেখে দিবি, আমি ঠিক সময় হোয়াটসঅ্যাপ খুলে দেখে নেব। তো সেই রকম সন্ধ্যাবেলাতে ফ্রি থাকি তো এখন, তো সন্ধ্যাবেলা হোয়াটসঅ্যাপটা খুলেছি, খুলে দেখি সে মানে শাড়ির ছবিতে ভর্তি করে দিয়েছে, বোধহয় 3-4 জন মিলে পাঠিয়েছে জানেন তো। সে শাড়ির ছবিতে ভর্তি, কত শাড়ি কত শাড়ি, সব শুধু নিচে কমেন্ট করেছে কবে আসবি, কবে আসবে, হ্যাঁ ও ম্যাডাম কখন আসা হবে, এরকম করে কমেন্ট করেছে আর শাড়ির ছবিতে ভর্তি করে দিয়েছে। কারণ আমি মনে মনে তাই চিন্তা করছি যে যতই আমি বলি যে পুজোর সময় শাড়ি কিনবো না কিনবো না, কিন্তু এদেরকে যদি আমি অ্যাটেন্ড না করি তাহলে না মানে কি বলুন তো, ওদেরও মন খারাপ হয়ে যাবে আর সম্পর্কটাও খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এদিকে কি বলে আলমারিতে শাড়ি আমার প্রচুর রয়েছে। হ্যাঁ, কত শাড়ি রয়েছে যেগুলো এখনও পরা হয়নি, কিন্তু আমার উপায় নেই। এই যে আগের দিন যে বুটিকে গেছিলাম না, সেখানে তো তার কাছে তো একটা নাইটি একটা শাড়ি হ্যাঁ দেখে ঠেকে রেখে এসছি। হ্যাঁ, বলছে দিদি তুমি কবে আসবে, আমি বলি এই মরেছে, মনে মনে ভাবছি কবে যে আসবো তা তো আমি জানি না। এসছিলাম, বারবার ডাকছিল, দেখে গেলাম রেখে গেলাম, এখন কবে আসবো জানি না। এই হয়েছে এখন সমস্যা জানেন। ডাক্তার সাহেবকে দেখাচ্ছি যে দেখো কি পরিমাণ শাড়ির ছবি আমাকে পাঠিয়েছে। তো আবার এইখানে যে আমি যে দাদার কাছ থেকে শাড়ি কিনি আর কি, বহু বহু বছর ধরে কিনি আমি, সেই দাদা তো মানে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বৌদি এটা দেখুন, বৌদি ওটা দেখুন, বৌদি সেটা দেখুন, এটা এই শাড়ি, সে শাড়ির বোঝা নামিয়ে ফেলেছে। আর আমি সমানে চিৎকার করছি এখন না এখন না, আমি পরে আসবো পরে আসবো, সে অপেক্ষাই নেই। যে শাড়িটা আমি একটু হাত দিয়ে দেখতে চাইছি সঙ্গে সঙ্গে খুলে ফেলছে। সুতরাং আমার পক্ষে আমি চিন্তা করে দেখছি সত্যিই মুশকিল ব্যাপারটা, বুঝলেন তো। হাই কি কি রান্না করলাম, হ্যাঁ আচ্ছা, এই যে ঢ্যাঁড়সের ঝাল, ভেবেছিলাম এটা রাতের জন্য একটুখানি তুলে রাখবো, সেই হিসেবে কেটেছিলাম, তারপর রান্না করার পর দেখছি না কুলাবে না, থাকবে। আর এই হচ্ছে কলমি শাক ভাজা, আর এখানে হচ্ছে মুসুর ডাল, আর এই যে ডিম ভাজা, আর চিংড়ি মাছের লেবু দিয়ে টক, ব্যাস। যিশু খাবে বলছে, যিশুকে ভাতটা বেড়ে দিই, দিয়ে আমি একটুখানি বিশ্রাম নেব।
নিয়ে তারপর খাবো। তো এই যে আমার যিশু আসার পথে প্যাটিস নিয়ে এসছে, আপনাদের দেখাতে ভুলে গেছিলাম। এই যে প্যাটিস, আর এই যে আমি চা বানিয়েছি, মশলা চা। এই এখানে বসে বসে খাচ্ছিলাম। তারপরে ওই কণা এলো, দরজাটা খুলে দিল, দিয়ে ওই যে আমি বলি যে তুই আমার সিরিয়ালটা শুরু হয়ে যাচ্ছে, তুই টিভিটা চালা, আসছি। তো ও চাটা নিয়ে ওই ঘরে গেছে, এই আমিও আপনাদের সঙ্গে কথা বলে যাচ্ছি। তো আজকে সন্ধ্যাবেলায় আমাদের জলখাবার হচ্ছে এই যে চা আর এই যে প্যাটিস, পনির প্যাটিস। তো আমার তো খাওয়া, আমি তখন থেকে এই দেখুন না, ছাড়িয়ে ছাড়িয়ে এই যে আলু ফেলে দিয়ে ভেঙে ভেঙে খাচ্ছি। আমার খাওয়া দেখে আমার ছেলে হাসছে। আমি বলি ভালো হয়েছে যা। বলে কি করি মা, তোমার জন্যে কি নিয়ে আসি, কি খুঁজে আনি বলো তো। আমি যা এনেছো তাই অনেক বাবা, তাই নাকি বলুন। তো চলুন, হ্যাঁ যাই সে ঘরে, সিরিয়ালটা দেখতে দেখতে খেয়ে নিই। এই যে টিভি দেখতে দেখতে এই যে দেখুন সব কুর্তিগুলোকে বার করে নিয়ে বসেছি। এই যে এই দুটো কুর্তি, এটা কুর্তি, নাইটি, এগুলোকে সব সেলাই করব। এত মানে হাতগুলোতে এমন ঢিলা আর গায়ে এমন ঢিলা হয়েছে না, যে সেলাই না করলে পরতেই পারছি না। সেই কবেই কিনেছি, এখনও একদিনও পরতে পারিনি জানেন, শুধু সেলাইয়ের অভাবে। তো বলছিলাম তো, আমার যে রান্না করে যে মেয়েটি আর কি, কণা, সে বলছে, বলে মামি তুমি আমাকে দেবে, ওকে কতগুলো আমার পুরানো কুর্তি দিয়েছিলাম আর কি, তো ও কোথায় অল্টার করতে দিয়েছে। সেইটা শুনে মানে কথা উঠেছিল আর কি, কথা প্রসঙ্গে। তা বলে মামি তুমি আমাকে দেবে, আমি করিয়ে এনে দেবো, এরকম আমার লোক আছে, ও চেনে। কার বাড়িতে একটা বলল, আমি তো চিনি না এত। বলছে আমি অনেকেরই পাড়াতেও এনে দিয়েছি, তোমাদের বাড়িতেও করিয়ে দিয়েছি অনেকেরই, তো আমাকে দেবে, আমি অল্টার করিয়ে এনে দেবো। আর থাক, আর দরকার নেই, আমি বসে বসে হাত সেলাই করে নিয়ে নিয়ে পরে নেবো। কে আবার এখন দেয়, দিয়ে এখন বসে থাকতে হবে, কবে দেবে কবে দেবে বলুন। তো এই যে এখন এই বসে বসে এই যে সেলাইয়ের বাক্স নিয়ে বসেছি, এইগুলোকে সব হাত সেলাই করব, তারপর পরবো। জানেন এত ঢিলা হয়ে গেছে না গায়ে, কি বলবো আপনাদের। তো 10:30 বাজে, চলুন তাহলে এবার খাওয়া দাওয়া করি। যিশুও বাইরে গেছিলো একটু, এসে খেতে চাইছে, ওকেও খেতে দিই, আমিও খেয়ে নিই। মাথা ধরে গেছে, এতক্ষণ ধরে সেলাই করছিলাম তো চোখ দুটো ধরে গেছে, ওই জন্য ছেড়ে দিয়েছি। ডাক্তার সাহেব তো এখনও বাড়ি ফেরেনি, নার্সিংহোমে আছে জানতে পেরেছি। সেই 3টে না 3:30-র সময় এসে নার্সিংহোমে ঢুকে গেছে। তো যিশু তাই বলছে, আমি এখনও ফিরছে না লোকটা, করছেটা কি। তাই যিশু তাই বলছে, বলে দাঁড়াও, অতগুলো ওটি হয়েছে আজকে, এখন ওটি পরিষ্কার হবে, যন্ত্রপাতি পরিষ্কার হবে, টিপটপ হবে, তবে তো ব্যাপী আসবে। এতটুকু দাগ যদি লেগে থাকে না, ব্যাস হয়ে গেল। সেগুলোকে সব পরিষ্কার করে ঝাঁ চকচকে করবে, যন্ত্রপাতি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তবে তিনি বাড়ি আসবেন, বুঝেছেন। যদি আবার লোক দিয়ে যে কাজ করাচ্ছে সে যদি পছন্দ না হয়, তো ব্যাস নিজে হাফ প্যান্ট পরে লেগে পড়বে, কাপড় হাতে নিয়ে নিজেই পরিষ্কার করতে, ঝাঁ চকচকে করবে, করে সেগুলোকে চাপা টাপা দিয়ে তারপর আসবে, সে যত রাতই হোক। এমনই পাবলিক, বুঝলেন তো। তো যাই হোক, আর কি করব, খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা নিয়ে অপেক্ষা করি কখন আসবে জানি না। সন্ধ্যাবেলা একবার ফোন করেছিলাম, বলছে দাঁড়াও আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো, বলে তাড়াতাড়ি ফোন ছেড়ে দিল। তো যাই হোক তাহলে চলুন খাওয়া দাওয়া করি, আপনারাও খাওয়া দাওয়া সারুন, বিশ্রাম নিন। কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে গল্প করব আমরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।